আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 24শে এপ্রিল। আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে, তার সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছে সকাল থেকেই যেই বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো নিম্নচাপ হবে, সেটারও একটা বিশেষ আপডেট দিয়েছে। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই কালবৈশাখী ঝড় হবে, সেই ঝড়ের কারণে গাছপালা ভেঙে যেতে পারে, তার সাথে বাড়িঘরের টিন উড়ে যেতে পারে, সেটার একটা বিশেষ আপডেট এবং সতর্কবার্তা দিয়েছে আবহাওয়াবিদরা। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টিপাত, তার সাথে কালবৈশাখী কোথায় কোথায় হতে পারে, সেটা একটা বিশেষ আবহাওয়ার আপডেট। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 24শে এপ্রিল সকাল 5টা থেকেই আমরা দেখতে পাচ্ছি বিশমপুর বাগমারা থেকে নালিতাবাড়ি ফুলপুর, ময়মনসিংহ থেকে শুরু করে নেত্রকোনা কেন্দুয়া এবং ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, চাটকবাজার, জয়ন্তীপুর, ছাকারাই, সিলেট এবং জাকিরগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যেতে পারে। এছাড়াও সেখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় হতে পারে, যেমন কালবৈশাখী ঝড়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ, কুলাউড়া থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জ এবং হবিগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও ত্রিশাল, বাঁকুড়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া এবং ত্রিশাল, নাগারপুর থেকে শুরু করে ধামরাই, ঢাকার আশেপাশে দিয়ে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার এবং আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লার আশেপাশে দিয়ে হবিগঞ্জ, রায়পুর পর্যন্ত এবং মাদারীপুর, মুকসেদপুর পর্যন্ত কালোযুক্ত মেঘের আচ্ছন্ন ছেয়ে যাবে। এছাড়াও এই জায়গাগুলোতে আমরা কালবৈশাখী ঝড়ের তাণ্ডব যদি নাও দেখি তাহলে সেখানে দেখতে পাবো ছোটোখাটো ঝড় বৃষ্টি, অর্থাৎ বলতে গেলে আমরা দেখতে পাবো ছিটাফোঁটা বৃষ্টির সাথে একটু বাতাস, তার সাথে বজ্র। এই ছিল সকালের আপডেট। এবার আমরা যাব দুপুরের আপডেট। দুপুর 1টার দিকে ফুললি বাংলাদেশের আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাবে, সব জায়গা কম বেশি ফাঁকা থাকবে এবং কলকাতারও সব জায়গা ফাঁকা থাকবে। এছাড়াও 3টার দিকে বাংলাদেশের শুধুমাত্র সিলেট অঞ্চলে বেশ কিছু জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে 100% সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে সন্ধ্যে 6টার দিকে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনের আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।